পাচ্ছ গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই, দেখো পুরো উড়ে চলে যাবার মতন ভাই। আমি এই অবস্থায় ছাদে এখন বসে আছি ভাই। এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে যেন এটা শীতকাল। তো যাই হোক, যা গরম পড়েছে মানুষ থাকতে পারছে না। এই টাইমে যে আমার শীত লাগছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড়। তো ভিডিওটা কিন্তু আমি কোনো স্ট্যান্ডে শ্যুট করছি না, যার কারণে বাইকটা আসতে চালাচ্ছি, কারণ ভিডিওর থেকে আমার জীবনের দাম কিন্তু বেশি। আমি চাইবো সমস্ত মানুষই কিন্তু এটা বুঝুক। এখন ঘড়িতে বাজে 12:40। ওই যে গাছের ফাঁক থেকে চাঁদরা দেখা যাচ্ছে, আর ভাই চারিদিক দিয়ে এমন জানি ভাই ফিল হচ্ছে। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা ভাই? রে ভাই এত ঝড় বৃষ্টি হচ্ছে, আমাকে ছাদ দিয়ে যেন ফেলে দিবে ভাই। বুঝতে পারছি না, এতটা ঝড় বৃষ্টি হয় বলে আমি বুঝতে পারি না। দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি ভিজে ভিজে ভিডিও করছি। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। তো পরিমাণে ভাই বৃষ্টিটা দিচ্ছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এত পরিমাণে বৃষ্টিটা দিচ্ছে ভাই। দেখতে পাচ্ছ গাছের অবস্থা কিন্তু খুবই খারাপ ভাই, দেখো পুরো উড়ে চলে যাবার মতন ভাই। আমি এই অবস্থায় ছাদে এখনো বসে আছি ভাই। বাড়ি থেকে নিচে চেঁচাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তোমাদের জন্য তো আনতে হবে ভিডিও। তো ভিডিওটাকে লাইক করো, জলদি লাইক করো গাইস। আসছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, বাড়ি থেকে তো রেগে গেছে মা বাবা। আরো এই যে আমাদের ফারিন বসে আছে এখানে, সাড়া করে দাও। তুমি কিসের জন্য এখানে এসেছো ছাদে? মা আরও খুব রেগে গেছে, নিচে যেতে হবে। তো আমাদের নাকি কোথায় নাকি গাছ উপড়ে পড়ে গেছে, তো দেখা যাক, চলো নিচে যাই। আমি ভাই সিরিজ গাছ পুরো উপড়ে পড়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ ওই যে ওখান থেকে পড়ে গেছে। বাপরে বাপ, পুরো বড় গাছটা উল্টে পড়ে গেছে। পুকুরের এদিকে মাটি ছিল না হয়তো নিচে, যার কারণে পড়ে গিয়েছে। এই দেখো কি অবস্থা, পুরো পুকুর ভর্তি। এই যে পুরো উপড়ে পড়ে গিয়েছে ভাই, পুরো উপড়ে পড়ে গিয়েছে। কি অবস্থা দেখতে পাচ্ছ তোমরা গাইস। তো এখানে মানুষ নাকি এই যে বাড়িটার উপরে পড়লে কি হতো ভাই। এই যে চুলাটা আছে এখানে নাকি রান্না করছিল, আর হঠাৎ বৃষ্টিতে এমন ঝড়েতে তো এইভাবে পড়ে যায়। বাড়িটার উপরে পড়লে মানুষজনের কি অবস্থা হচ্ছে, কিন্তু থাকতো না ভাই। মাটি ঢিলা হয়ে গিয়েছে ভাই, পুকুরের পাশে বৃষ্টি ঝড়ে এরকম মাটি ঢিলা হয়ে গিয়েছে, যার কারণে পড়ে গিয়েছে। আমি ছাদে ছিলাম, মা হঠাৎ ডাকছিল যে এরকম গাছ উপরে পড়ে গেছে, তো এসে দেখলাম এরকম অবস্থা ভাই। বাজে পরিস্থিতি পুরো কত। তো গাইস হঠাৎ আমাকে বাড়ি থেকে বলা হচ্ছে আমার দিদিকে নিয়ে যেতে হবে এখন 1 ঘন্টা দূর, হয়তো জায়গা বললে চিনবে না। 1 ঘন্টা দূর যেতে হবে, ওর মামাতো বোনের বিয়ে, ওকে ছাড়তে যেতে হবে। তো যার কারণে আমি বাড়ি থেকে বাড়ানোর সময় ভিডিওটা শ্যুট করতে পারি না, কারণ বাচ্চা ছিল, দিদি ছিল, আরও অনেক ব্যাগ আরও ছিল, যার কারণে আমি শ্যুট করতে পারছিলাম না। তো চলো মার্কেটে যাই, গিয়ে একটু দাঁড়াবো, ওরা কেনাকাটা করবে। তো চলো দেখা যাক। কেনাকাটা করছে, তো কেনাকাটা হয়ে যাক, তারপরে কিন্তু বাইকে আবার রওনা দেবো, যেটাকে বলতে পারো। তো এখানে কারেন্ট চলে গিয়েছে একদম, ঠিক আছে, ঝড় বৃষ্টির কারণে। দেখতে পারো এই যে 3 মাথানির মোড়, পুরো কারেন্ট চলে গিয়েছে, ঠিক আছে। রওনা দিয়ে দিলাম দিদিকে নিয়ে। তো রাস্তায় দেখতে পাচ্ছ কত শেয়াল, দেশি শেয়াল দেখতে পাচ্ছ।
তো এখান থেকে এখনো লাগবে ভাই আধা ঘন্টা, মতলব 30 মিনিট লাগবে। তো 30 মিনিট পর আমাদের মঞ্জিলে আমরা যাব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ ঝড় বৃষ্টির কারণে সেই রকম রাস্তায় গাড়িও চলছে না, সেই জন্যেই কিন্তু দিদিকে আমাকে বাইকে করে নিয়ে যেতে হয়েছিল, যার কারণে এদিক থেকে গাড়ি পাওয়া যায় না, এদিক থেকে গাড়ি পাওয়া যায় না 7টার পর থেকে। তো চলো রওনা দিচ্ছি। তো আমরা রাতের বেলা ভাই গাড়ি নিয়ে ঘুরতে কিন্তু খুবই মজা লাগছে, রাতের বেলা রাইডটা কিন্তু বেশি ভালো লাগে, তাই না? তো কার কার রাতের বেলা রাইড করতে ভালো লাগে একটু কমেন্টে জানাবে। তো গাইস দিদি আর ভাগ্নিকে নিয়ে আছি, বাচ্চাকে নিয়ে আছি, তো ভিডিও কিন্তু কন্টিনিউ করা সম্ভব না, ঠিক আছে? তো আমি ভিডিও স্টপ করছি, ওখানে গিয়ে তারপর কথা বলছি, কেমন? গাইস দেখতে পাচ্ছ দিদি কিন্তু টোটো করে চলে যাচ্ছে, ওর মামা আনতে এসেছিল। এখান থেকে ও মনে হয় আরও যাবে 5 মিনিট, এটা লোকাল রাস্তা 5 মিনিট। তো ও তো চলে গেল, এবার আমাকে আমার মঞ্জিলে যেতে হবে। দিদিরা তো চলে গেল, এবার আমাকে ধরতে হবে কিন্তু অন্য রুট। তো দেখতে পাচ্ছ আমাকে এবার অন্য রুট ধরতে হবে। তো চলো, এখন বেজে গেছে 8:30 ভাই, বেজে গিয়েছে, ভালোই রাত হয়ে গিয়েছে, বৃষ্টির কারণে গাড়ি ফাড়ি সেরকম চলছে না। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি যাচ্ছি কলেজকে ক্রস করে, তোমাদেরকে না দেখালে কখন হয়। এই যে সেই কলেজ যেখানে আমি পড়াশোনা করেছি। ভাই এত অন্ধকার কেন এখানে? ও ভাই আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন তো কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট চলে গিয়েছে না এখন। এই যে বসার সিটগুলো দেখতে পাচ্ছ, তো এখানে সমস্ত বন্ধুরা মিলে আমরা এক জায়গায় আড্ডা মারতাম। এই যে মমতা দিদির ওপরের ছবি, আর ওইটা কার দেখা যাচ্ছে না, আর মনে সেই রকম। তো গাইজ আবারও কিন্তু রওনা দিলাম। তো এখান থেকে মোটামুটি এখনও 20 মিনিট লাগবে, এখান থেকে মোটামুটি এখনও 20 মিনিট লাগবে। এই যে কলেজ থেকেই মার্কেটে আসতাম ভাই, হেভি লাগতো, এই যে পেট্রোল পাম্প এখানে। এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে যেন এটা শীতকাল। তো যাই হোক, যা গরম পড়েছে মানুষ থাকতে পারছে না, এই টাইমে যে আমার শীত লাগছে এটাই কিন্তু আমার কাছে অনেক বড়। তো ভিডিওটা কিন্তু আমি কোনো স্ট্যান্ডে শ্যুট করছি না, যার কারণে বাইকটা আস্তে চালাচ্ছি, কারণ ভিডিওর থেকে আমার জীবনের দাম কিন্তু বেশি। আমি চাইবো সমস্ত মানুষই কিন্তু এটা বুঝুক। তো গাইস চলো আমাদের মার্কেটে গিয়ে আমি কিন্তু কথা বলছি। ভাই সাপ্লাইনার থাকার কারণে পুরো কিন্তু মার্কেট অন্ধকার, দেখতে পাচ্ছ। এখান থেকে যেতে হবে আমাকে বাড়ি, আর মাত্র 10 মিনিট লাগবে। ওই যে টার্নিংটা আছে ডান দিকে, ওই দিক থেকে যেতে হবে। তো চলো যাওয়া যাক এখন বাড়ি, আর বেশি না লেট করে। তো বেজে গিয়েছে ভাই রাত 10টা, দেখতে পাচ্ছ রাত্রি 10টা হয়ে গিয়েছে, রাস্তায় কেউ নেই, শুধু শেয়ালের গন্ধ পাবে, শেয়ালের। এই যে কত সুন্দর চাঁদটা লাগছে দেখো। গাইস কমেন্ট করো যদি ভালো লাগে। তো চলো, বেশি রাস্তায় ঘোরা যাবে না, শেয়ালে খেয়ে নিবে আমাকে পুরো। ভাই কে দাঁড়িয়ে আছে? তো গাইস একটু আমি তাড়াতাড়ি টেনে দিই। তো গাইজ বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ গেট খোলার জন্য মাকে হরেন দিলাম, মা আসছে।
এই যে আসছে অন্ধকার, পুরো কারেন্ট নেই না। তো দেখতে পাচ্ছ কি অবস্থা, বৃষ্টি হয়ে সব চারিপাশে। মা গেট খুলছে। এখন ঘড়িতে বাজে 12:40। ওই যে গাছের ফাঁক থেকে চাঁদরা দেখা যাচ্ছে। আর ভাই চারিদিক দিয়ে এমন জানি ভাই ফিল হচ্ছে। ভিডিওর ক্লিপ তো ভাই নিতেই পারলাম না, কারেন্ট আজকে আসবে বলে মনেও হয় না। সেই ফোনটাও বন্ধ হয়ে পড়ে আছে, তাই বানরের মুখটা ভাই দেখাতে পারলাম না। তো ভিডিওটা না লাইক করলেও চাঁদরার জন্য তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই।